আরে বাসার মালিকের কল ছিল। এখন আমরা কোথায় যাব ভাই? কোথায় তোমার বাবা? ভাই এটাই তো জানি না। এটা তো আমিও জানি না যে আমার বাবা কোথায়, কিন্তু তোমরা এখনই জানতে পারবে যখন এই সমস্ত জিনিসসমূহ বাইরে ফেলে দেব। বাসা খালি করো, অনেক সহ্য করেছি তোমাদেরকে আমি। সরো, এখনই তোমার সব জিনিস বাইরে ফেলে দিচ্ছি। সব বের করো, সরো এখান থেকে, সরো, বের হয়ে যাও। সরো বলছি, সরো এখান থেকে, সরো, চলো বাইরে যাও। ভাই, বাবা ছিলেন কত ভালো ছিলাম, তাই না? এখন আমরা কোথায় থাকব? চিন্তা করিও না, আল্লাহ সাহায্যকারী। ভাই, আমার অনেক ক্ষুধা লেগেছে ভাই। ক্ষুধা লেগেছে? আমার কাছে কিছু টাকা রয়েছে, ওখানে গিয়ে পাওয়াটা নিয়ে আসো। ওয়াকাস, ওয়াকাস, চোখ খুলো ওয়াকাস। দেখো আমি ওয়াকাস। বাবা, আপনি কোথায় চলে গেলেন বাবা? আমরা বিপদে রয়েছি, অনুগ্রহ করে চলে আসুন বাবা। ওহ, ওয়াকার, ঘুম থেকে উঠো, আজকে তোমার ইন্টারভিউ, দেরি হয়ে যাবে। আল্লাহ তোমার শুকরিয়া যে সব কিছু স্বপ্ন ছিল। এক মুহূর্তের জন্য চিন্তা করুন, যদি এই স্বপ্নটি বাস্তবে ঘটে যায় তাহলে জীবন কি পরিমাণে কঠিন ও দুষ্কর হয়ে যাবে। কত দায়িত্ব এমন রয়েছে যার আমরা ধারণাও করতে পারি না, যে বাবা মা আমাদের জন্য কি না করেন। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে বাবা মায়ের উপকারের প্রতিদান দেওয়ার জন্য আমরা কি করি? পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার সম্বন্ধে কুরআন ও হাদিসে বারবার দৃঢ়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পিতামাতার সাথে খারাপ আচরণ করার, তাদেরকে আঘাত করা বা মনে কষ্ট দেওয়া, আকায়ে দোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটিকে বড় গুনাহ সাব্যস্ত করেছেন। হাদিসে নববী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 3 ধরনের ব্যক্তি এমন যে আল্লাহ তাআলা তাদের ফরজকে আর না নফলকেও কবুল করেন: পিতামাতাকে কষ্ট প্রদানকারী, সৎকা দিয়ে উপকারের কথা মনে করিয়ে দেওয়া ব্যক্তি এবং ভাগ্যকে অস্বীকারী ব্যক্তি।